الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الحي من الميت وترزق من تشاء بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খুদার করুণা কাউসার হয়ে জোরসেন বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গয়ব তুমি মালিক রব্বানা আলিমুল গয়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ
হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ তোমার রহম সারা বাসা বরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমান তোমারি রহম সারা বাসা বরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা কঠিন বিচারের দিনে থেকো গো পাশে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভাগে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমান জান্নাতি ফুল দিও গো আমান আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জাল্লা রব্বুল আলামিন আমাদেরকে চাপাই হিলপুর ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে আসার বসার এবং কথা বলার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে জোরে সোরে মহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সে মানবতার মুক্তিদূত মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের আপনাদের সামনে সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই আল্লাহ আমি যাকে ক্ষমতা দান করি কাউকে ক্ষমতা দান করি আবার কাউকে ক্ষমতা থেকে আমি তাকে ছিনিয়ে নেই আমি কাউকে সম্মান দান করি আবার কাউকে আমি অসম্মান দান করি সবই আমি আল্লাহ রাব্বুল আলামিন পারি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক তিনি সর্ব বিষয়ে তিনি ক্ষমতাবান বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এরপরে বলতেছেন তুলিদুল লাইলা ফিন নাহারি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত বানাতে পারি আর রাতকে দিন বানাইতে পারি আমি কি করতে পারি
সাগরকে নগর বানাইতে পারি, নগরকে সাগর বানাতে পারি, আমি হায়াত দিতে পারি, আমি মৃত্যু দান করতে পারি। তিনি জীবিত করতে পারেন, আবার তিনি মৃত্যু দান করতে পারেন। তিনি অসংখ্য মানুষদেরকে অগণিত রিজিক দিয়ে তিনি বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই পৃথিবীতে আমি আল্লাহ, সেই আল্লাহ যে আমি রব্বুল আলামিন কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি, আবার কাউকে ক্ষমতা থেকে ছিনিয়ে নেই। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই, পৃথিবী যখন নাকি দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এরপর থেকে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবীদের বিপক্ষে একজন বেদুইন কাফের মুশরিক ছিল। তারা ক্ষমতায় এসেছে, যেমন আপনার ফেরাউন ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই ক্ষমতায় এসে তার কওমের প্রতি জুলুম অত্যাচার করেছে কিনা, এভাবে করে জুলুম করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সব জুলুমবাজদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নাস্তিকের মাধ্যমে বিভিন্ন ধরনের গজব দিয়ে, আযাব দিয়ে, বিভিন্ন ধরনের প্লাবন দিয়ে এই সব জালিমদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে দেখেন লূত আলাইহিস সালাম জামানা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সময় যখন নাকি নমরুদ তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এরপরে আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিপক্ষ ছিলেন। তার চাচা আবু জাহেল ছিলেন না? আবু জাহেল এমন কোন অত্যাচার করে না, ক্ষমতা পেয়ে জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষদেরকে মারধর করেছে, জোরপূর্বক করে একজন অসহায় মানুষদেরকে তার ধ্বংস আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার এর বিপক্ষে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন আবু জাহেলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, আন্দোলন করার জন্য। আর সেই সংগ্রামে আবু জাহেলকে হেরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে যারা নাকি তার পাওয়ার পেয়ে, ক্ষমতা চেয়ার পেয়ে আর মানুষের সঙ্গে জুলুম করে অত্যাচার করবে, আল্লাহ পাক এই সব জালেমদেরকে দুনিয়ার ইতিহাসে এমন এক ইতিহাস তৈরি করে দেন যেন প্রজন্ম পর প্রজন্মের উপরে মনে রাখে। কথা বলে ঠিক কিনা? এজন্য দেখতে পাই ফেরাউন থেকে শুরু করে আবু জাহেল, উতবা, সাইবা, এরা সকলেই কিন্তু আল্লাহ বিদ্রোহী করেছিল। তারা ক্ষমতা পেয়ে আল্লাহ তাআলার বিরোধিতা করেছিল, কিতাবের বিরোধিতা করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মানুষ ক্ষমতার চেয়ার পেয়ে, যারা নাকি সাধারণ মানুষের সাথে যারা নাকি জুলুম করবে, অন্যায় করবেন, আল্লাহ পাক যখন কিয়ামত শুরু হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে গেলে কিয়ামত শুরু হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর রাজত্ব কার? কোথায় সেই স্বৈরা শাসক বাদশা জালিম যারা নাকি মানুষের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, যার ক্ষমতা পেয়ে অন্য মানুষ, সাধারণ মানুষের প্রতি নিপীড়ন চালিয়েছিল, তারা আজকে কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর রাজত্ব হচ্ছে কি আমার একটাই তন্ত্র থাকবে। সেদিন ওই সব জুলুমবাজ নাস্তিক যারা নাকি মানুষের প্রতি জুলুম করেছিল, সেদিন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন দেশে আপনার স্বৈরা শাসক যারা নাকি দুনিয়াতে তারা ভেবেছিল আমার ক্ষমতা চিরকাল থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন তিনি একজন, তিনি পৃথিবী ভ্রমণের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জালিম বাদশা শাসক, তোমরা যত পরিকল্পনা করো না কেন, যত মানুষকে মারো,
যত ছাত্রদেরকে মারো না কেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিকল্পনার উপরে আমার মহা পরিকল্পনা আছে। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জালিম বাদশারা, শাসক বাদশারা, তোমরা জুলুম করো, তোমরা যা পরিকল্পনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পরিকল্পনা করে বসে আছি। তোমরা যা করো আমি সেই সম্পর্ক অবগত আছি। এই জন্য ক্ষমতা পেয়ে জুলুম করা যাবে না। আল্লাহ পাক এই ধরনের জুলুমবাজদেরকে কিয়ামতের দিন যারা নাকি এদেরকে অনুসরণ করেছিল, এদের সমর্থন করেছিল, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে ডাকবেন, প্রথমে একা একা, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমার যৌবনের হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও। তুমি 11 বছর থেকে 40 বছর পর্যন্ত তুমি কি কাজ করেছিলে? এরপর তোমার বার্ধক্যের হিসাব দাও, তুমি এই অবস্থা কি কাজ করেছিলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন তার নেতার সাথে, যারা নাকি তাকে সাপোর্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসি ইমামিহিম, কিয়ামতের দিন বান্দাকে দ্বিতীয়বার ডাকবেন, ও বান্দা, দেখো তোমার এই নেতাকে চিনো নাকি? কি বলবেন? এই নেতাকে তুমি চিনো নাকি? ওইটা তুমি বলবে হ্যাঁ আমি তো চিনি। তোমার এই নেতা কি কাজ করেছে? সে তো ইয়াবা ব্যবসা করেছে, চাঁদাবাজ করেছে, ধর্ষণ করেছে, খারাপ কাজ করেছে, লুটতরাজ করেছে। অতএব তোমার এই নেতা এইসব কাজ করে জাহান্নামে যাবে। তুমি তাকে সমর্থন করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমার অভিভাবক ঠিক করতে হবে, দায়িত্বশীল ঠিক করতে হবে। আমরা সবার কাছে মুসলমান হয়ে নামাজ পড়ি কিন্ন এমন ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, এমন কোন ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না যারা বেনামাজি, যারা সুৎখোর, মদখোর, জুয়াখোর, এবারখোর, তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার হাসর হবে তাদের সম্পর্ক। ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালামের জামানা, হযরত লূত আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনো, মৃত্যুর পরে কিয়ামত হবে, কবরে উঠতে হবে, তোমরা সেই আল্লাহকে ভয় করো। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিরা সেই কথা মানে নাই। লূত আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি তো আমার কওমদেরকে পারতেছি না, আমার কওমকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, লূত, তুমি এবং তোমার যারা অনুসরণ ছিল তোমরা তাদেরকে নিয়ে এই পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। কোথায়? পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। কিছুক্ষণের মধ্যে আমি প্লাবন দেব। কি দেব? প্লাবন দেব, টর্নেডো দেব, ভূমিস্খলন ধৈর্য বান্ধে আমি তাদেরকে শেষ করে দেব। কিন্তু তোমার স্ত্রীকে তুমি নিতে পারবে না। কি করবে না? তোমার স্ত্রীকে তুমি নিতে পারবে না। কারণ লূত আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, আমার স্ত্রী তো কোনো খারাপ কাজ করে নাই, আমার স্ত্রী তো পর্দা পুষতে বজায় রাখতো, নামাজ পড়তো, স্বামীর আনুগত্য করতো, তাহলে আমার স্ত্রী কেন জাহান্নামে যাবে? আল্লাহ বললেন, ও লূত, নবী লূত, তোমার স্ত্রী নামাজ পড়তো ঠিক আছে, পর্দা থাকতো ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রী এমন ব্যক্তিকে সমর্থন করত, এমন নেতাকে সাপোর্ট করত, যে নেতা খারাপ কাজ করছে, এই খারাপ কাজ সমর্থন করার কারণে তোমার স্ত্রীও জাহান্নামে যায়। বলে নাউযুবিল্লাহ। এজন্য একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কি তার নবীকে স্ত্রীকে জাহান্নামে চলে যেতে হবে? তাহলে আমি আপনি কোথায় আছি? আজকে আমি আপনি মুসলমান হয়েও কি আমি এমন ব্যক্তির সাথে চলাফেরা করি, এমন নেতা সমর্থন করি যে নেতা নামাজ পড়ে না, একক? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তার সঙ্গে চলাফেরা করব, তাকে সমর্থন করব, আমি সেই দলকে সমর্থন করব যারা নাকি কোরআন দিয়ে জীবন পরিচালনা করে। কি করেন? কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে চান, কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চান, আমি তাদের পিছনে দৌড়াদৌড়ি করব, তাদের পিছনে ছুটবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদেরকে এমন একটি সংগঠন, এমন একটি দল অবশ্যই করতে হবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ করে, কি করে? সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ও আমার মুসলমান ইকরাম, মুসলমান ভাইয়েরা, এখন চিন্তা করেন বাংলাদেশে, সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে কোন দল মানুষদেরকে কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করে, হকের পথে আহ্বান করে? আমাদেরকে সেই দলের পক্ষে থাকতে হবে, সেই দলকে সাপোর্ট করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কাল কিয়ামতের দিন কোরআন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আর কোরআন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। কোরআন বলে, রব্বুল আলামিন তুমি কোরআন দিয়েছিলে দুনিয়াতে ভালো, কোরআন দিয়ে অনুসরণ করে ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো কথা বলার জন্য এই কোরআন দিয়েছিলেন তুমি।